সন্তান যখন মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য কত কষ্ট করলা, কত কষ্ট করেছো, নিজে না খায় সন্তানকে খাওয়াইছো, আজকে আমার একটা নেকের প্রয়োজন, একটা নেকের জন্য আমি আজকে জাহান্নামে যাওয়া লাগবে গো মা, আমাকে একটা নেক দেন। কিন্তু মা বলবে, আমার তো দুনিয়ার মধ্যে বিয়ে হয় নাই। সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, আবার সন্তান বাবাকে দেখে পলায়ন করবে, একটা নেক বান্দা তালাশ করে কিয়ামতের ময়দানে পাবে না। অথচ দুনিয়ার মধ্যে আজকে এত সুযোগ থাকার পরও আজকে নিয়ামতকে কদর করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বাজারের মধ্যে এখন দুই ধরনের বই পাওয়া যায়, দুই ধরনের বইয়ের মধ্যে একটা বইয়ের মধ্যে আছে শরীয়তে অজগর। সন্তান বলে, ও মা, অজগর মানে কি? মা বলে, অজগর মানে সাপ, বিষাক্ত সাপ। সন্তান যখন আবার পড়ে শরীয়তে অজু, মাকে জিজ্ঞেস করে, মা অজু মানে কি? মা বলে, অজু মানে হচ্ছে পবিত্রতা অর্জন করা, আর এই অজু করে নামাজ আদায় করতে হয়। এরপরে যখন পড়ে শরীয়তে আযান, মাকে জিজ্ঞেস করে, মা গো মা, আযান মানে কি? ছোট্ট সন্তান যখন মাকে জিজ্ঞেস করে, ও মা, আযান মানে কি? মা সন্তানকে বুঝায়, আযান মানে হলো নামাজের জন্য আহ্বান করা। আযান দিলে নামাজ পড়তে হয়, নামাজের জন্য মসজিদে যাইতে হয়। এই ছোট্ট শিশুটার মাথার মধ্যে এই ইসলামের জ্ঞানগুলো তার মধ্যে ছোটবেলা থেকে দিয়েছে। অপরদিকে যে বইটা বিপরীতে পাওয়া যাচ্ছে, এই বইয়ের মধ্যে বাংলা রিডিং চালু হবে, জাগতিক জ্ঞান অর্জন হবে, জাগতিক শিক্ষা লাভ করতে পারবে, কিন্তু দুনিয়াবী শিক্ষা লাভ করতে পারবে, কিন্তু আখিরাতের শিক্ষা, ইসলাম শিক্ষা লাভ করতে পারবে না। যদি দিন শিখাইতে হয়, ইসলাম শিখাইতে হয়, দুনিয়ার পড়াও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাত যদি শিখে রাখতে হয়, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর বিকল্প পথ না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। নুরানি মাদ্রাসা, ছোট্ট ছোট্ট ছেলেরা কত সুন্দর ছন্দে মিলা পড়ে। আলিফেতে আখিরাত, শেষ বিচারের দিন, নেক কাজের বদলা শেষে পাবে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ, আল্লাহ পাকের ঘর, উহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর পাক কোরআনের বাণী, তাফসীর শুনিলে হয় কুওয়াতে ঈমানি। কাজের তরে এক গুণ করিলে পরে 10 গুণ বাড়ে। জিমেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদে তাকে কয়। হাতে হালাল রুজি রোজগার করো, হারামের পথ হতে তোমরা দূরে সরো। হাতে খলিলুল্লাহ আল্লাহর দোস্ত হয়, আল্লাহর হুকুম মানলে পরে খলিলুল্লাহ কয়। ডালেতে দাওয়াতে দিন নবীদের কাজ, দিনের দাওয়াত দিতে মোরা করিব না লাজ। জালেতে জুলফিকারে তরবারির নাম হয়, হযরত আলী তরবারিকে জুলফিকার কয়। রাতে রাজ্জাক রিজিক দেন যিনি, রিজিক খেয়ে করিব না তাহার নাফরমানি। সিনেতে সাইয়্যিদুল মুরসালিন মোদের নবী হয়, রাহমাতুল লিল আলামিন আরো তাকে কয়। সাদেতে সাওমুন যাহার রোজা, রোজার মাসে বন্ধ থাকে কবরের ইশারা। বদেতে বলিন আলহামদু শেষ, পথ হারা হয় না যেন আল্লাহর ইয়াদে। এই জন্য 3 নম্বর আদব, সন্তানকে কোরআনের তেলাওয়াত শিখাইতে হবে, সন্তানকে কোরআন কারীম শিক্ষা দিতে হবে। আর এই সমস্ত 3টা বিষয় কম শিক্ষা দেওয়ার জন্য বাবার দ্বারা সম্ভব হবে না, মায়ের দ্বারা সম্ভব হবে না। এই 3টা বিষয় শিক্ষা দেওয়ার জন্যই হলো নুরানি মাদ্রাসা। এই 3টা বিষয় শিখানোর জন্য হচ্ছে নুরানি মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে যদি সন্তানকে দিতে পারেন, এই সন্তান কোরআন শিখবে, এই সন্তান ইসলাম শিখবে। বলবেন, হুজুর, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো না, আলেম বানাবো না, আমি আমার সন্তানকে ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রাইম মিনিস্টার বানাবো, পাইলট বানাবো। আমি বলবো, বন্ধু, ও মা, ও বোন, বৃদ্ধ বাবা, যে আমার যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন।
আপনার সন্তানকে আলেম বানাইতে হবে না, হাফেজ বানাইতে হবে না, কমপক্ষে 3টা বছর যদি সন্তানকে নুরানি মাদ্রাসা থেকে শিক্ষা দিতে পারেন, এই সন্তান বড় হয়ে যাই হোক না কেন, এই সন্তান কখনো বড় হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम. दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह.
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান মুফাসসির অধ্যাপক ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি সাহেব, অধ্যাপক ইসলামী জাস্টিস আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। বিশেষ মুফাসসির আলহাজ মাওলানা মাহমুদুল হাসান ফাতেহপুরি সাহেব, পরিচালক আল জামিয়াতুল হামিদিয়া নাসরুল ইসলামী ফাতেহপুর মাদ্রাসা, এছাড়া অন্যান্য আসাদে কেরাম, উপস্থিত স্নেহের ছোট ভাই, সমবয়সী বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মাইকের আওয়াজে শ্রবণরতা পর্দার আড়ালের মা বোনেরা, সর্বোপরি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় দ্বীনি মজলিস, বরকতময় মজলিস, দামি মজলিসে, দামি জায়গায়, বরকতময় জায়গায় আসার বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো সেই ধৈর্য, তৌফিক, হিম্মত দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে মন খুলে, প্রাণ খুলে, মহাব্বতের সাথে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ তার অধীনস্থের নিকট দায়িত্বশীল। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ তার অধীনস্থের নিকট দায়িত্বশীল। কিভাবে? যেমন এলাকার চেয়ারম্যান সাহেব তার এলাকার জনগণের জন্য দায়িত্বশীল, দেশের প্রাইম মিনিস্টার তিনি তার দেশের জনগণের জন্য দায়িত্বশীল, মা তার মেয়ের জন্য দায়িত্বশীল, বাবা তার সন্তানের জন্য দায়িত্বশীল। বাবা কেমন সন্তানের জন্য দায়িত্বশীল? সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, বাবার জন্য প্রথম দায়িত্ব ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সন্তান এরপর যখন বড় হবে, 7 দিনের মাথায় বাবার জন্য দায়িত্ব সন্তানের সুন্দর একটা নাম রেখে দেওয়া। এরপর সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, তখন সন্তানের 7 বছর হয়ে যাওয়ার পর বাবার জন্য দায়িত্ব সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া। এরকম সন্তানের প্রতি অনেক দায়িত্ব। জালালউদ্দিন আস-সুয়ুতির গ্রন্থ আল জামিউ আস-সাগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর 311 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আলী ইবনে আবু তালিব বলেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস, আলা হুব্বি নাবিয়্যিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। হযরত আলী ইবনে আবু তালিব বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ব্যাপক দায়িত্ব যদি সন্তানের প্রতি আদায় করতে না পারো, তাহলে সন্তানের জন্য কমপক্ষে 3টা দায়িত্ব পালন করো। আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস, কমপক্ষে সন্তানের জন্য তোমরা 3টা দায়িত্ব পালন করো আর জান্নাতের মধ্যে প্রবেশ করো। 3টা দায়িত্ব কি? হযরত আলী ইবনে আবু তালিব বলেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস, আলা হুব্বি নাবিয়্যিকুম
এক নম্বর নবীজির ভালোবাসা শিখাও, সন্তানকে নবীজির ভালোবাসা শিখাও। দুই নম্বর আহলি বাইতিহি, দুই নম্বর নবীজির পরিবারের ভালোবাসা শিখাও। নবীর পরিবারের ভালোবাসা কেন শিখাবো, নবীজির ভালোবাসা কেন শিখাবো সন্তানকে? যদি সন্তানকে নবীজির ভালোবাসা শেখানো যায়, নবীজির পরিবারের ভালোবাসা শেখানো যায়, তাহলে এই সন্তান যত বড়ই হোক না কেন, যাই হোক না কেন, এই সন্তান কখনো নবীজির বিরুদ্ধে কথা বলবে না, নবীজির ব্যাপারে কলম করবে না, নবীজিকে সন্ত্রাস বলে গালি দিবে না। এই সন্তান নবীজির বিরুদ্ধে কখনো কথা বলবে না, বরং নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশে যে সমস্ত নাস্তিক আছে, নবীজির বিরুদ্ধে কথা যারা বলবে, নবীজিকে সন্ত্রাস বলবে, বড় বড় বিখ্যাত যে সমস্ত নাস্তিক গুলো আছে, এই নাস্তিক গুলো যতক্ষণ পর্যন্ত এদের না করবে, ততক্ষণ পর্যন্ত ওই নাস্তিকের বিচার না হওয়া পর্যন্ত এই সন্তান কখনো ঘরে ফিরে আসবে না। এই জন্য নবীজির ভালোবাসা শিখাইতে হবে, নবীজির পরিবারের ভালোবাসা শিখাইতে হবে। তিন নম্বরে বলতেছেন ওয়ালা কিরাআতিল কুরআন, তিন নম্বর কোরআনের তেলাওয়াত শিখাও। কেন কোরআনের তেলাওয়াত শিখাইব? সন্তানকে কেন কোরআনের তেলাওয়াত শিখাইব? কোরআন তেলাওয়াত এত মধুর কোরআন, জান্নাতের মধ্যে এই কোরআন তেলাওয়াত করবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নবী, যখন জাবুর কিতাব নবীজি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রে যে সমস্ত মাছগুলো আছে, এই সমস্ত মাছগুলো সমুদ্রের কিনারা চলে আসতো। হযরত দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের যে সমস্ত পাখ পাখালিগুলো ছিল, এই পাখ পাখালিগুলো থেমে যেত নবীজি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। গঙ্গার হিংস্র পানিগুলো থেমে যেত, মানুষগুলো থমকে যেত, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। এই কোরআন তেলাওয়াত করে শোনাবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন তেলাওয়াত করে শোনাবেন আমাদের নবী মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। শুধু এখানেই শেষ নয়, বরং এই কোরআনের যিনি কালামুল্লাহ, যার কালাম, এই স্বয়ং রব্বুল আলামিন জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। দুনিয়ার মধ্যে দেখলেন এই কোরআনের কেমন ফজিলত, এই কোরআনের কেমন কেরামত। নবীজির বিরুদ্ধে মক্কার বড় বড় জাহিলরা, মক্কার কাফেররা, বেদুইনরা, আবু জাহেল, উতবা, শাইবারা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমার নবীজিকে গালি দেয়, আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার নবীকে পাগল বলে গালি দেয়। আমার নবীজির বিরুদ্ধে যত প্রকারের ষড়যন্ত্র আছে, যত প্রকারের বাধা বিপত্তি আছে, সমস্ত কিছু নবীজিকে দিনের বেলায় দিতেন। কিন্তু নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, এই মক্কার বড় বড় লিডারগুলো আমার নবীজির ঘরের চারপাশে গিয়ে জড়ো হয়ে যেত নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কোরআন তেলাওয়াত মধুর, কোরআন তেলাওয়াত এত ফজিলত। এই জন্য 3 নম্বর আদব, সন্তানকে কোরআনের তেলাওয়াত শিখাইতে হবে, সন্তানকে কোরআন কারীম শিক্ষা দিতে হবে। আর এই সমস্ত 3টা বিষয় সব শিক্ষা দেওয়ার জন্য বাবার দ্বারা সম্ভব হবে না, মায়ের দ্বারা সম্ভব হবে না। এই 3টা বিষয় শিক্ষা দেওয়ার জন্যই হলো নুরানি মাদ্রাসা। এই 3টা বিষয় শিখানোর জন্য হচ্ছে নুরানি মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে যদি সন্তানকে দিতে পারেন, এই সন্তান কোরআন শিখবে, এই সন্তান ইসলাম শিখবে। বলবেন হুজুর, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো না, আলেম বানাবো না, আমি আমার সন্তানকে ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রাইম মিনিস্টার বানাবো, পাইলট বানাবো। আমি বলবো বন্ধু, ও মা, ও বোন, ও বৃদ্ধ বাবাজির, বাবার যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন, আপনার সন্তানকে আলেম বানাইতে হবে না, হাফেজ বানাইতে হবে না। কমপক্ষে 3টা
একটা বছর যদি সন্তানকে নুরানি মাদ্রাসা থেকে শিক্ষা দিতে পারেন, এই সন্তান বড় হয়ে যায় না কেন, এই সন্তান কখনো বড় হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, বরং এই 3 বছর নুরানির মধ্যে তাকে কোরআন শরীফ শুদ্ধ করে দিবে, হাদিস প্রাথমিক যে সমস্ত হাদিস আছে এই সমস্ত হাদিসগুলো মুখস্থ করে দিবে, প্রাথমিক মাসালা মাসাইলগুলো মুখস্থ করিয়ে দিবে, ইসলামিক প্রাথমিক জ্ঞানগুলো তার মধ্যে দিয়ে দিবে। এই সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আজকে দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত, আজকে এই দিন পর্যন্ত যত বৃদ্ধাশ্রমগুলো আছে, কোন বৃদ্ধাশ্রমগুলোতে যদি জরিপ করা হয়, সমস্ত বৃদ্ধাশ্রমগুলোতে যদি জরিপ করা হয়, কোন বৃদ্ধাশ্রমে আজকে একজন হাফেজের মা পাওয়া যাবে না, একজন হাফেজের বাবা পাওয়া যাবে না, একজন আলেমের বাবা পাওয়া যাবে না, মা পাওয়া যাবে না, কোন হুজুরের মা বাবাকে পাওয়া যাবে না। অথবা 3 বছর ছোট্টবেলায় 3 বছর অথবা মক্তবে পড়েছে, নুরানি মাদ্রাসায় পড়েছে, এই সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। এই সন্তান যদি এই মাদ্রাসা থেকে 3 বছরের ট্রেনিং নিয়ে বের হয়, এই সন্তান মা বাবা কখনো বাধ্য হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। আর বাজারের মধ্যে এখন অনেক ধরনের বই পাওয়া যায়, 2 ধরনের বই পাওয়া যায়। 2 ধরনের বইয়ের মধ্যে একটা বইয়ের মধ্যে আছে শরীয়তে অজগর। সন্তান বলে ও মা অজগর মানে কি? মা বলে অজগর মানে সাপ, বিষাক্ত সাপ। সন্তান যখন আবার পরে শরীয়তে অজু, মাকে জিজ্ঞেস করে মা অজু মানে কি? মা বলে অজু মানে হচ্ছে পবিত্রতা অর্জন করা, আর এই অজু করে নামাজ আদায় করতে হয়। এরপরে যখন পড়ে শরীয়তে আযান, মাকে জিজ্ঞেস করে মা গো মা আযান মানে কি? ছোট্ট সন্তান যখন মাকে জিজ্ঞেস করে ও মা আযান মানে কি, মা সন্তানকে বুঝায় আযান মানে হলো নামাজের জন্য আহ্বান করা। আযান দিলে নামাজ পড়তে হয়, নামাজের জন্য মসজিদে যাইতে হয়। এই ছোট্ট শিশুটার মাথার মধ্যে এই ইসলামের জ্ঞানগুলো তার মধ্যে ছোটবেলা থেকে দিয়েছে। অপরদিকে যে বইটা বিপরীতে পাওয়া যাচ্ছে, এই বইয়ের মধ্যে বাংলা রিডিং চালু হবে, জাগতিক জ্ঞান অর্জন হবে, জাগতিক শিক্ষা লাভ করতে পারবে, কিন্তু দুনিয়ার শিক্ষা লাভ করতে পারবে, কিন্তু আখিরাতের শিক্ষা ইসলাম শিক্ষা লাভ করতে পারবে না। যদি দিন শিখাইতে হয়, ইসলাম শিখাইতে হয়, দুনিয়ার পড়াও ঠিক থাকবে, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাত যদি শিখে রাখতে হয়, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর বিকল্প পথ না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। নুরানি মাদ্রাসা ছোট্ট ছোট্ট ছেলেরা কত সুন্দর ছন্দে মিলা পড়ে। আলিফেতে আখিরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা সেজে পাবে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, উহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর পাক কোরআনের বাণী, তাফসীর শুনিলে হয় কুওয়াতে ঈমানি। সাথে সাহাবে ধর্মযুদ্ধ, সাথে সাহাবে নেক কাজের তরে, 1 গুণ করিলে পরে 10 গুণ বাড়ে। জিমেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদে তাকে কয়। হাতে হালাল রুজি রোজগার করো, হারামের পথ হতে তোমরা দূরে সরো। হাতে খলিলুল্লাহ আল্লাহর দোস্ত হয়, আল্লাহর হুকুম মানলে পরে খলিলুল্লাহ কয়। দালেতে দাওয়াতে দিন নবীদের কাজ, দিনের দাওয়াত দিতে মোরা করিব না লাজ। জালেতে জুলফিকারে তরবারির নাম হয়, হযরত আলী তরবারিকে জুলফিকার কয়। রাতে রাজ্জাকে রিজিক দেন যিনি, রিজিক খেয়ে করিব না তাহার নাফরমানি। সিনেতে সাইয়্যিদুল মুরসালিন মোদের নবী হয়, রাহমাতুল লিল আলামিন আরো তাকে কয়। সাদেতে সাওমুন যাহার রোজা, রোজার মাসে বন্ধ থাকে কবরের ইশারা। বদেতে বলিন আলহামদু শেষ, পথ হারা হয় না যেন আল্লাহর আদেশ। এই সমস্ত ইসলাম শিক্ষা পড়াগুলো তো মাদ্রাসায় দেওয়া হয়।
এই জন্যই মাদ্রাসা এলাকার জন্য বড় নিয়ামত, এই মাদ্রাসা এলাকার জন্য বড় বরকতপূর্ণ। এই মাদ্রাসা আজকে এই মাহফিল হইতেছে, এই মাহফিলটাও আমাদের জন্য বড় নিয়ামত। আর আল্লাহ রব্বুল আলামিন করেছেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে আরো দ্বিগুণ করে দিবেন, নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে এই আযাবকে নিয়ামতকে চিনে নিবেন, নিয়ামতকে চিনে নিয়ে শেষ না, বরং নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে বড় ভয়ঙ্কর কঠিন আযাবের পাকড়াও করে দিবে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকে এই মাহফিল দ্বীনি মজলিস, বরকতময় মজলিস আজ আছে, আগামীকাল থাকবে না। সুতরাং এই মজলিসের মধ্যে, প্যান্ডেলের মধ্যে এসে বসার জন্য চেষ্টা করতে হবে, আসতে হবে। এবং শুধু নিজে আসবো না, বরং আশেপাশে যে সমস্ত লোক বন্ধু বান্ধব বন্ধুরা আছে, এরপরে বড় ভাই আছে, কাকা আছে, ভাই আছে, ওনাদেরকেও সাথে করে নিয়ে আসবো। নিজে আসবো, নেক কাজ করবো, নেক কাজের পথ দেখাবো। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নেক কাজের পথ প্রদর্শন করবে, এক হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান দাল্লা আলা খায়রিহি ফালাহু মিথলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ প্রদর্শন করবে, ওই ভালো কাজ পথ প্রদর্শন করার কারণে ওই লোকটা যে পরিমাণ ইবাদত করার পরে যে পরিমাণ সওয়াব পাবে, যে নেক কাজের পথ প্রদর্শন করেছে তার আমলনামা ওই পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজেরা আসবো এবং অন্যদেরকেও নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা নিয়ামত দিয়েছেন, বরকত দিয়েছেন, এই জন্য এই মাদ্রাসার শুকরিয়া আদায় করব। মাদ্রাসার শুকরিয়া কিভাবে আদায় করব? এই মাদ্রাসাতে যে সমস্ত ছাত্রদের কি সুবিধা অসুবিধা, এগুলোর জন্য দেখাশোনা করতে হবে, এগুলোর বিষয়ে এলাকাবাসীর নজর দিতে হবে। এবং এই যে মাহফিল, এই মাহফিল করতে কত শ্রম দিতেছেন, কত কষ্ট করতেছেন, এই মাহফিলগুলোকে সুন্দর করার জন্য যে লাইনে যেভাবে সহযোগিতা করতে হয় সেইভাবে সহযোগিতা করে এই মাহফিলগুলোর নিয়ামতের শুকরিয়া আদায় করা। বরং নিয়ামতের শুকরিয়া আদায় করা মানে এই নয় যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তসবিহ দান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ করে দেওয়া। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন নিয়ামত, বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া শ্বাস প্রশ্বাস দিতেছ। সুতরাং প্রত্যেকটা জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন কোন বান্দা যদি ফজর থেকে মাগরিব থেকে ফজর পর্যন্ত লম্বা তাসবিহ নিয়ে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদায় করতে থাকে, তাহলে ওই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় হবে? বলে না, ওই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। বরং নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে নামাজ আদায় করতে হবে, নামাজের ইহতিমাম থাকতে হবে। মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্রদেরকে ভর্তি করাইতেছে, এই সমস্ত ছাত্ররা যেন এই সমস্ত ছাত্রদের যে সমস্ত সুবিধা অসুবিধা এগুলো দেখতে হবে। আল্লাহ পাক যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন এগুলো মানতে হবে, নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ 5 ওয়াক্ত নামাজ হুকুম করেছেন, এই নামাজকে আদায় করতে হবে। আজকে নামাজের প্রতি আমাদের ইহতিমাম নেই, নামাজের প্রতি উদাসীনতা, এই পরিমাণ উদাসীনতার কারণে আজকে ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই। অথচ দৈনিক আমরা চলাফেরার মাঝে কত প্রকারের গুনাহ আমাদের হয়ে যায়, এই সমস্ত গুনাহ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে নামাজ পড়তে হবে। আর নামাজ কখন ছেলেগুলো, সন্তানগুলো নামাজ শিখবে কোথায়, কোরআন শিখবে কোথায়, হাদিস শিখবে কোথায়? এই শিখার জায়গা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসার গুরুত্ব যদি বলতে চাই, সময় দিবে না, সময় চলে যাবে। মাদ্রাসার গুরুত্ব বলে শেষ করা যাবে না। বলতেছিলাম নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলেছিলাম যে নামাজ মানুষকে গুনাহ থেকে পরিত্রাণ করে। আল্লাহ নবীর হাদিস, মাসালুস সালাওয়াতিল খামস ওয়াল জুমআতি ইলা আল জুমআতি ওয়া রমাদান ইলা রমাদান,
মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ ফজর করার পর যোহর, যোহর করার পর আসর, আসর করার পর মাগরিব, মাগরিব করার পর এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে সময়টুকু, যেমন ফজর করার পর যোহর, যোহর পড়ার পরবর্তী নামাজ পড়ার পর, পরবর্তী নামাজ তার পূর্ববর্তী সময়ের যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। এইভাবে ওয়াল জুমাতি ইলাল জুমাতি, এক জুমা থেকে অপর জুমা, মাঝখানে যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, পরবর্তী জুমা তার পূর্ববর্তী গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এক রমজান থেকে অপর রমজান, মাঝখানে যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, এই পরবর্তী রমজান তার পূর্ববর্তী গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, as-salawatul khamsi, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো কামাসালি নাহরিন জারি মুআমতিন আলা বাবি আহাদিকুম। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির ঘরের দরওয়াজার পাশে একটা কূপ আছে অথবা প্রবাহমান নদী আছে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর ওই কূপের মধ্যে ওই বান্দা দৈনিক 5 বার গোসল করে। ওই বান্দা 5 বার গোসল করার কারণে ওই বান্দা শরীরে যেমন কোনো ময়লা থাকে না। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা দৈনিক আদায় করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে ওই বান্দার আল্লাহ পাক গুনাহগুলোকে সাফ করে তাকে পবিত্র বানায় দিবে। আল্লাহ নবীর হাদিস, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে বা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এই সারাটা রাত্র সে যদিও ঘুমের ঘরের মধ্যে কাটায়া দিছে, কিন্তু ওই দুই ওয়াক্ত নামাজ এশা এবং ফজর জামাতের সাথে আদায় করার কারণে এই বান্দা যদিও ঘুমের ঘরের মধ্যে কাটিয়ে দিয়েছে, কিন্তু এই ঘুমের ঘরে থাকা অবস্থায়ও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের ইবাদত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের মধ্যে দিয়ে দিবে। এত নেক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, কিন্তু এখন বলবে এত নেক দিয়ে কি করবো? কিন্তু কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আখিরাতের মধ্যে বান্দা একটা নেক তালাশ করার জন্য মা তার মেয়ের কাছে দৌড়াবে, মেয়ে তার মায়ের কাছে যাবে, ছেলে তার বাবার কাছে দৌড়াবে, বাবা তার ছেলের কাছে যাবে। সন্তান যখন মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য কত কষ্ট করলা, কত কষ্ট করেছো, নিজে না খায় সন্তানকে খাওয়াইছো, আমার একটা নেকের প্রয়োজন, একটা নেকের জন্য আমি আজকে জাহান্নামে যাওয়া লাগবে গো মা, আমাকে একটা নেক দেন। কিন্তু মা বলবে, আমার তো দুনিয়ার মধ্যে বিয়ে হয় নাই। সন্তান বাবার কাছে যাবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, আবার সন্তান বাবাকে দেখে পলায়ন করবে, একটা নেক বান্দা তালাশ করে কি আমাদের ময়দানে পাবে না। অথচ দুনিয়ার মধ্যে আজকে এত সুযোগ থাকার পরও আজকে নিয়ামতকে কদর করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের কদর করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সংক্ষিপ্ত যে আলোচনাগুলো করেছি, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। আমার জন্য দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া চাই। আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তফসির পেশ করবেন হাফেজ আব্দুর রহমান সাহেব। হাফেজ আব্দুর রহমান সাহেব, আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তার মূল্যবান সময়কে দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।